হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু টেক টক টিউটোরিয়াল। আজকের এপিসোডে আমরা মাইক্রোসফট এক্সেলে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট তৈরি করে দেখাবো। চলুন শুরুতে দেখে নেওয়া যাক এই ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্টে আসলে কি। আমরা সাধারণত কোনো ওয়েবসাইটে যখন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করি তখন দেখা যায় যে কিছু ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট দেখায়। যেমন ধরুন আমার এখানে প্রথম যে অপশনটা আছে এটা হচ্ছে সিলেক্ট ডিস্ট্রিক্ট। এখানে আমার কিছু ডিস্ট্রিক্টের নাম আছে, আমি ধরলাম ভোলা সিলেক্ট করলাম। এরপরে যে অপশনটা আছে সিলেক্ট উপজেলা, এখানে যদি আমি ক্লিক করি এখানে শুধুমাত্র ভোলা জেলার আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলো দেখাবে। এবার আমি ডিস্ট্রিক্টটা চেঞ্জ করে দিচ্ছি, রংপুর দিলাম। দেখুন এবার রংপুর জেলার আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলোর নাম শো করছে। এটাই হচ্ছে ডিপেন্ডেন্ট ড্রপ ডাউন লিস্ট। চলুন শুরু করছি মূল টিউটোরিয়াল। প্রথমে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাকে এই ডিস্ট্রিক্টগুলো আমি এখানে ট্যাগ করব তাদের জন্য একটা নেম ম্যানেজারে নেম রেঞ্জ তৈরি করা থাকতে হবে এবং প্রত্যেকটা উপজেলা যে জেলাগুলোর আন্ডারে আছে তাদের জন্য আলাদা আলাদা নেম ম্যানেজারে নেম রেঞ্জ তৈরি করতে হবে। চলুন শুরু করছি। দেখুন আমার এখানে একটা লিস্ট আছে, উপরে যেগুলো হচ্ছে জেলা এবং পরের কলামে যে ডাটাগুলো আছে এগুলো হচ্ছে ওই জেলার আন্ডারের উপজেলাগুলো। প্রথমে আমি জেলাগুলোকে সিলেক্ট করে একটা নেম ম্যানেজারে নেম রেঞ্জ তৈরি করবো। আমি এটার নাম দিলাম ডিস্ট্রিক্ট। ডিস্ট্রিক্ট তৈরি হয়ে গেল। আপনি এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে ডিস্ট্রিক্ট নামে একটা নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে। এবার আমাকে প্রত্যেকটা উপজেলার জন্য আলাদা আলাদা নেম রেঞ্জ তৈরি করতে হবে। সেটার জন্য আমি প্রত্যেকটা কলামকে কন্ট্রোল কি চেপে ধরে সিলেক্ট করব। সিলেক্ট করা শেষ। এবার আমাকে যেতে হবে কোথায়, ফর্মুলা ট্যাবের মধ্যে নেম ম্যানেজার দেখুন একটা অপশন আছে ক্রিয়েট ফর্ম সিলেকশন। যেহেতু আমি এটা সিলেক্ট করেছি আমি এই অপশনটাতে ক্লিক করব। এখানে দেখুন টপ রো বলে যে অপশনটা চেক করা আছে, চেক করা অবস্থায় আমি ওকে করব। এবার দেখবো আমার নেম রেঞ্জগুলো তৈরি হয়েছে কিনা। দেখুন আমি প্রথমে কিন্তু একটা তৈরি করেছিলাম ডিস্ট্রিক্ট নাম। এরপর দেখুন প্রত্যেকটা কলাম হেডার বরগুনা, বরিশাল, চট্টগ্রাম প্রত্যেকটা কলাম হেডারের নামে আলাদা আলাদা নেম রেঞ্জ তৈরি হয়ে গেছে। এবার আমি চলে যাব ড্রপ ডাউন লিস্ট তৈরি করব কিভাবে। আমি ডিস্ট্রিক্টের এই সেলটাতে সিলেক্ট করলাম, ডাটা ট্যাব থেকে চলে গেলাম ডাটা ভ্যালিডেশনে। এলো লিস্টের এখানে আমি লিস্ট বলে দিলাম। সোর্সে ক্লিক করার পরে আমি কিবোর্ড থেকে F3 প্রেস করে আমার নেম ম্যানেজারের রেঞ্জগুলোকে কল করে নেব। F3 প্রেস করলাম। এখানে আমি ফার্স্ট যেহেতু আমি ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট নামে যে লিস্ট ছিল সেটাকে আমি দেখিয়ে দেবো। ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, ওকে করলাম, এগেইন ওকে করলাম, হয়ে গেল। দেখুন আমার ডিস্ট্রিক্টগুলো চলে আসছে। আর উপজেলা এখন পর্যন্ত আমার কোনো ড্রপ ডাউন নেই। এবার আমি এই ডিস্ট্রিক্ট ড্রপ ডাউনের আন্ডারে উপজেলাগুলোর আলাদা আলাদা ড্রপ ডাউন লিস্ট তৈরি করব। চলুন আমরা সেটা কিভাবে করব। আমি প্রথমে সেলটাকে সিলেক্ট করলাম, ডাটা ভ্যালিডেশনে চলে গেলাম, এলো লিস্টের মধ্যে বলে দিলাম লিস্ট। এবার সোর্সের এখানে এসে আমি একটা ফর্মুলা লিখবো, ইকুয়াল সাইন দিয়ে ইনডিরেক্ট, INDIRECT, ইনডিরেক্ট ব্র্যাকেট ওপেন করে এখানে যে ডিস্ট্রিক্টটা আছে ডিস্ট্রিক্টের সেলটাকে আমি সিলেক্ট করলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। এই ইনডিরেক্ট ফর্মুলাটার কাজ হচ্ছে আমি যেহেতু এখানে ইনডিরেক্টের পরে ডিস্ট্রিক্টের সেলটাকে দেখিয়ে দিলাম, এখানে এই সেলটাকে রেফার না করে ইনডিরেক্টলি এই সেলে যে ডিস্ট্রিক্টটা আছে এই ডিস্ট্রিক্ট নামে যে লিস্টটা আছে সেই লিস্টটাকে রেফার করে দেবে। আমি ওকে করলাম, হয়ে গেছে। এখানে দেখুন ভোলা সিলেক্ট করা আছে, ভোলার আন্ডারের যে ড্রপ ডাউনটা আছে সেটাতে ক্লিক করলে ভোলা জেলার আন্ডারের উপজেলাগুলো দেখা। একইভাবে আমি যদি আবার চেঞ্জ করে গাইবান্ধা দিচ্ছি, গাইবান্ধা জেলার আন্ডারে যে উপজেলাগুলো আছে সেগুলোকে দেখাচ্ছে। আশা করছি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর টিউটোরিয়ালটি আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। আজকে এটুকুই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।